আমি মাকসুদা জাহান, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের গণিতের একটি ক্লাস নিব। ঠিক আছে, আমরা এখন গণিতের একটি ক্লাস করব। তাহলে ক্লাস শুরু করার আগে আমরা কি করব? সবাই খাতা, পেন্সিল, রাবার নিয়ে সুন্দর করে বসে যাও। আচ্ছা, তাহলে চলো আমরা একটু নতুন পাঠ শুরু করার আগে কি করব বলো তো? একটু পূর্ব পাঠ আলোচনা করব। আমরা গত ক্লাসে কি পড়েছি সবার কি মনে আছে? গুড। আমরা গত ক্লাসে পড়েছিলাম রাইটিং নাম্বারস। আমরা রাইটিং নাম্বারস কত থেকে কত পড়েছিলাম? 15 থেকে 40। আচ্ছা, আমরা কি শুধুমাত্র 15 থেকে 40 শিখেছি? আমরা তো 1 থেকে 40 শিখে ফেলেছি, তাই না? আচ্ছা, তাহলে চলো দেখি তো তোমাদের সবার মনে আছে কিনা। আমরা প্রথমে কি করব? আমরা টিউ দিয়ে শুরু করব, তাই না? আমরা ইংলিশ নাম্বার শুরু করে কি করি? টিউ লিখে নেই। টি মানে হচ্ছে টেন্স আর ও মানে হচ্ছে ওয়ান্স। আমরা তো বাংলা সংখ্যা লেখার শুরুতে দশক আর একক লিখেছিলাম, তাই না? তাহলে টিও মানে হচ্ছে টেন্স এবং ওয়ান্স মানে দশক এবং একক। আমরা যখন একটি সংখ্যা লিখি তখন আমরা ওয়ান্স এর ঘরে লিখি, আর যখন দুইটি সংখ্যা লিখি তখন আমরা টেন্স এবং ওয়ান্স এই দুটি ঘর মিলিয়ে লিখি। আচ্ছা, তাহলে দেখো নিচে কি নাম্বার লিখছি, এই নাম্বারটাকে সবাই বলতে পারবে নিচেটা কি লিখেছি? বলো দেখি। 5। গুড, এটি হচ্ছে 5। আচ্ছা, দেখো তুমি সাইডে নাম্বার লিখছি 1 0। নিচে একটু বড় করে লিখছি, তাহলে তোমরা খুব সহজেই দেখতে পারবে। 1 0। 1 0 আমরা কত শিখেছিলাম? 10। দেখো মিস কি করেছি? যখন 5 লিখেছি, 5 তো একটি নাম্বার, সেজন্য মিস 1 এর ঘরে লিখেছি। আর যখন 10 লিখেছি তখন কিন্তু মিস টেন্স এবং ওয়ান্স এই দুটি ঘর মিলিয়ে লিখেছি। তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যখন একটি সংখ্যা লিখব তখন আমরা ওয়ান্স এর ঘরে লিখব, আর যখন দুটি সংখ্যা লিখব তখন টেন্স এবং ওয়ান্স এই দুটি ঘর মিলিয়ে লিখব। তারপর দেখো মিস কি লিখছি? 1 5। এখানে শুধুমাত্র আমরা 5 শিখেছিলাম, আর এখানে দেখো 1 5। ঠিক আছে, এখানে কি লিখেছি মিস? 1, তারপর এখানে লিখেছি 5। তাহলে 1 5 মিলে কি হবে? 15। 1 5 মিলে হয় 15। আচ্ছা, তারপর দেখো কি লিখছি? সবাই তো খুব সুন্দর করে বাসায় পড়াশোনা করেছো, তাই না? সবাই পারছো। 1, তারপর এটা কি দেখো তো? 7। যখন আমরা শুধু 7 পড়ি তখন তো আমরা 7 বলি, আর যখন 1 7 পড়ি তখন আমরা কি করি? 17। আমরা কিন্তু 70 বলবো না, 1 7 17। আচ্ছা, তাহলে দেখো তো মিস আরো কিছু নাম্বার দিচ্ছি, দেখি তোমাদের সবার মনে আছে কিনা। দেখো মিস কি লিখছি? 2। মিস একটু বড় করে লিখছি। 2 3। 2 3। 2 3 কত হবে বলো তো? 2 3 23। 2 3 23। আচ্ছা, তারপর দেখো তো কি লিখছি? 2 9। তাহলে এখন আমরা কি বলবো? 2 9 কত হবে? 2 9 29। ভেরি গুড। আচ্ছা, তারপর দেখো মিস কি লিখছি? দেখো 3 3। মিস এখানে কয়টা 3 লিখেছি? দুইটা 3 লিখেছি। আমরা কি করেছি? 3 3 33। 3 3 33। আচ্ছা, তারপর দেখো তো মিস কি লিখছি? 3 8। 3 8। সবার কি মনে আছে আমরা 3 কিভাবে লিখেছিলাম? 3 8। তাহলে কি হবে বলো তো? 3 8। আমরা তো আগেই জানি যখন 3 এর সাথে কোনো বন্ধু চলে আসে তখন আমরা 3 কি বলি? 30 বলি। আর এটা কি? 8। তাহলে 3 8 38। 3 8 38। তারপর দেখো মিস লাস্ট
0 40। ভেরি গুড। তার মানে তোমরা সবাই খুব সুন্দর করে বাসায় পড়াটা কমপ্লিট করেছো। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো কথায় লেখো। আজকে আমরা কতটুকু পড়বো বলো তো? আজকে আমরা 1 থেকে 10 পর্যন্ত বানান করে পড়বো, ঠিক আছে? আজকে আমাদের শ্রেণীর কাজের নাম্বার হচ্ছে 7। হ্যাঁ, তাহলে আজকে আমাদের নতুন পাঠ কি? কথায় লেখো 1 থেকে 10। তাহলে দেখো মিস তোমাদের জন্য কত সুন্দর একটা চার্ট বানিয়ে নিয়েছি। এখন আমরা দেখবো যে আমরা কি করব। আমরা এখন এগুলো পড়ে ফেলবো, ঠিক আছে? দেখো আজকে আমাদের বিষয়বস্তুটা কি? কথায় লেখো। তোমরা কি সবাই জানো কথায় লেখো মানে কি? কথায় লেখো মানে হচ্ছে বানান করে লেখা, ঠিক আছে? আমরা সংখ্যাকে কিন্তু দুই ভাবে লিখতে পারি, অঙ্কে এবং কথায়। যখন আমরা সংখ্যাকে সংখ্যায় লিখি তখন সেটাকে বলা হয় অঙ্কে লেখা, আর যখন আমরা অক্ষরের সাহায্য নিয়ে বানান করে লিখি তখন সেটাকে বলে কথায় লেখা বা বানান করে লেখা। তাহলে দেখো এগুলো প্রত্যেকটা কিন্তু একটা অক্ষর, এই অক্ষরগুলোর সাহায্যে আমরা বানান করে লিখছি, ঠিক আছে? একক এবং দশক মিস লিখে দিয়েছি। তাহলে দেখো এখানে মিসে কয়টি সংখ্যা? একটি সংখ্যা, সেজন্য মিস কি করেছি? এককের ঘরে লিখে দিয়েছি। যখন আমাদের মনে রাখতে হবে যে যখন আমরা একটি সংখ্যা লিখবো তখন আমরা এই যে দেখো এককের নিচ বরাবর লিখবো। যখন আমরা দুটি সংখ্যা লিখবো তখন কিন্তু আমরা একক এবং দশক এই দুটি ঘরে সুন্দর করে মিলিয়ে লিখবো। তাহলে তোমরা তো আগে সংখ্যাগুলো পড়েছো, এখন আমরা কি করছি? আজকে আমরা বানান করে পড়বো। আজকে আমরা 1 থেকে 10 বানান করে পড়বো। তাহলে দেখো এই সংখ্যাটাকে সবাই চিনতে পারছো? আমরা তো সব সংখ্যাগুলো শিখেছি, আমরা সবাই সংখ্যাগুলো শিখে ফেলেছিলাম, তাই না? এখন আমরা কি করব? সেই সংখ্যাগুলোকে দেখে দেখে আমরা বানান করে পড়বো। তাহলে এখানে দেখো এটা কি? 1। 1 কিভাবে আছে? 1 আছে সংখ্যায়। এখন আমরা এটা কি করব? বানান করে পড়বো। তাহলে চলো একটু বানান করে পড়ে ফেলি। দেখো এ হচ্ছে মাত্রা ছাড়া বর্ণ, ঠিক আছে? আমরা কিন্তু এর উপর কখনো মাত্রা দিব না। তাহলে চলো আমরা একটু একটা বানান করে ফেলি। এ ক। কি হলো? 1। এ ক 1। আর আমরা তো সবাই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখে ফেলেছি, তাই না? তাহলে আমরা কি করছি? সেগুলো দিয়ে আমরা এখন একটু বানান করে ফেলছি। তাহলে এ ক 1। আমরা কিভাবে 1 বানান করছি? এ ক 1। তারপর দেখো এখানে কোন সংখ্যাটা আছে? 1 এর পরে কি হয়? 2। তাহলে দরসকার দু রস্য ই। তাহলে কি হলো? 2, ঠিক আছে? দরসকার দু রস্য ই 2। আচ্ছা, তারপরে এখানে কত আছে? দেখো 2। তাহলে 2 এর পরে কি হবে বলো তো? 3। তোমরা তো সবাই সংখ্যাগুলো চিনো, তাই না? সংখ্যাগুলো দেখে তোমরা বলছো মিস এটা 3 হবে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করছি? আমরা আবারও সংখ্যাগুলো পড়ছি। এখন আমরা আজকে কি করছি? সংখ্যার পাশাপাশি আমরা বানানগুলো শিখে ফেলছি, তাই না? তাহলে এখানে দেখো 3 সংখ্যায় লেখা আছে, এখানে আমরা বানান করে পড়ছি। ত রসইকার তি, এটা কি বলতো? দন্ত ন। তরসইকার তি দন্ত ন 3। তরসইকার তি, তারপর এটা কি হবে বলতো? দন্ত ন। তাহলে তরসইকার তি ন 3। আচ্ছা, তারপর দেখো এখানে কত আছে? 4। তাহলে আমরা এখন 4 বানান করে পড়বো, ঠিক আছে? চ আকার চা, তারপর এটা কি? র 4। তোমরা এভাবে ভেঙে ভেঙে পড়বে। চ আকার চা বসন্ন র 4। আচ্ছা, ঠিক আছে। তারপর দেখো আমরা কতটুকু পড়েছি? আমরা 1 পড়েছি, বানান করেও পড়েছি, সংখ্যাও আমরা পড়েছি। তারপর 2 পড়েছি, 3ও বানান করে পড়েছি। এখন 4 পড়লাম। এখন আমরা কত পড়বো? 5। তাহলে দেখো আমরা 5 কেমন করে বানান করব? প। আচ্ছা, পর উপর একটা কি যেন দেখা যাচ্ছে, সবাই কি বুঝতে পারছো এটা কি? চন্দ্রবিন্দু। ভেরি গুড। তাহলে প চন্দ্রবিন্দু আকার পা চ 5। প চন্দ্রবিন্দু আকার পা চ 5। আমরা 5 কেমন করে বানান করব? প চন্দ্রবিন্দু আকার পা চ 5। আচ্ছা, দেখো আমরা 1 থেকে 5 পড়ে ফেলেছি। এখন আমরা কত বানান শিখবো? 6। দেখো
দন্ত স আকার সা ত সাত। এটা কি স বলতো? দন্ত স। আমরা সবাই চিনি তো দন্ত সটা? দন্ত স আকার সা ত সাত। আচ্ছা, তারপর দেখো এটা কি বলতো? এই সংখ্যাটা কি বলতো? 8। এই সংখ্যাটা 8। সরা ট 8। সরা ট 8। আমরা 8 কেমন করে পড়েছি? সরা ট, তাহলে কি হবে? 8। আমরা এভাবে ভেঙে ভেঙে বানান করে পড়বো, ঠিক আছে? তারপরে দেখো তো 8 এর পরে কি আসছে? 9। এখন আমরা 9 কেমন করে বানান করব? এটা কি ন বলো তো? দন্ত ন নাকি মূর্ধন্য? বলো তো দেখি, সবাই পাচ্ছো এটা কি ন? দন্ত ন। তাহলে দন্ত ন, এটা কি অন্তস্থ অ, তাহলে কি হয়? ন অন্তস্থ অ 9। ন অন্তস্থ অ 9। আচ্ছা, তারপর দেখো তো সব শেষে কি আছে? 1 এর 0। 1 এর 0 কি হয় বলো তো? 10। ভেরি গুড, সবাই বলতে পারছো তাই না? এখন আমরা 10টা কেমন করে বানান করব? দ। আচ্ছা, এটা কিস হবে বলো তো? এটা কি দন্ত স? এটা কিস বলো তো? তালবস্য। তাহলে দ তালবস্য কি হবে? 10। দ তালবস্য 10। দ তালবস্য 10। ভেরি গুড। তাহলে চলো আমরা একটু এগুলো লিখে ফেলি। আমরা তো এখন সবাই সুন্দর করে পড়ে ফেললাম তাই না? এখন চলো আমরা কি করব? একটু লিখে ফেলি। তোমরাও কিন্তু মিসের সাথে সাথে তোমাদের সিডব্লিউ কপিতে সুন্দর করে লিখে ফেলবে। তাহলে দেখো মিস লিখছি। আমরা প্রথমে কি করছি? আমরা সংখ্যাটাও লিখে ফেলবো, তারপর আমরা কি করব? বানান করেও লিখে ফেলবো। আমরা 1 কেমন করে শিখেছিলাম? সবার কি মনে আছে আমরা 1 কেমন করে বানান করেছিলাম? দেখো এ, তারপর কি হবে? ক 1। তাহলে চলো একটু লিখে ফেলি। এ ক 1। আমরা 1 বানানটা শিখে ফেলেছি তাই না? আমরা একটা দেখো মিস কি করেছি? এককের নিচে একটাকে রেখেছি। এ ক 1। দর্শকার 2, রসই 2। তাহলে এ ক 1। তারপর কি হয়েছে? দর্শকার 2, রসই 2। এখন আমরা কত লিখবো বলো তো? এখন আমরা লিখবো 3। আমরা 3 কেমন করে বানান করে পড়েছিলাম? দর্শকার 3। দেখো তো মিস কেমন করে পড়েছিলাম? তোমাদের পড়িয়েছিলাম দর্শকার 3। এটা কি ন? দন্ত ন। দর্শকার 3 ন 3। চ আকার 4। তারপর কি? বসন্ন র 4। তারপর আমরা এখন কি লিখবো? 5। প চন্দ্রবিন্দু। তারপর কি হবে? প চন্দ্রবিন্দু আকার। প চন্দ্রবিন্দু আকার পা। তারপর চ 5। তাহলে আমরা 1 2 3 4 5 বানান করে পড়েও ফেলেছি এবং সুন্দর করে আমরা লিখেও ফেলেছি তাই না? তাহলে চলো আমরা বাকিগুলো আবার এখানে লিখে ফেলি। এখন কত লিখবো বলো তো? 6। আমরা 6 কেমন করে বানান করে পড়েছিলাম? সবার কি মনে আছে? চলো দেখি আমরা একটু 6টা বানান করে পড়ে ফেলি। 6 অন্তস্থ অ 6। 6 অন্তস্থ অ 6। তারপর আমরা কত লিখবো? 7। আমরা 7 কোন স ব্যবহার করব বলো তো? কোন স হবে? দন্ত স নাকি তালবস্য নাকি মূর্ধন্য স? কোনটা হবে বলো দেখি? দন্ত স। তাহলে দন্ত স আকার 7 ত 7। দন্ত স আকার 7 ত 7। তারপর দেখো মিস কি লিখছি? 8। আমরা 8 কেমন করে পড়েছিলাম? সয়া। তারপর কি হবে? ট। সয়া ট 8। আমরা 8 কেমন করে পড়েছিলাম? সয়া ট 8।
অন্তস্থ অ 9। তারপর আমরা কি লিখবো বলো তো? আজকে আমরা কতটুকু পড়বো? 1 থেকে 10। আমরা তো 1 থেকে 9 লিখে ফেলেছি, তাহলে আর একটি মাত্র বানান আমাদের বাকি আছে। তাহলে চলো আমরা এটা লিখে ফেলি। 1 এর 0 10। দেখেছো, মিস যখন দুইটি সংখ্যা লিখেছি, মিস কিন্তু একক এবং দশক এই দুইটি ঘরে লিখেছি। তোমরা কিন্তু এভাবে লিখবে। তাহলে আমরা 10 কেমন করে শিখেছিলাম? দ, তারপরে কি হবে বলো তো? পুংস হবে দ তালবস্য 10। দ তালবস্য 10। তাহলে চলো একটু পড়ে ফেলি। এ ক 1, দ রস্যকার 2, রস্যই 2। তারপর কি আছে দেখো তো? ত রস্যকার 3, দন্ত ন 3। তারপরে আছে চ আকার 4, বসূর্ণ র 4। দেখো প চন্দ্রবিন্দু আকার পা, চ 5। আর এখানে কত আছে? 6। ছ অন্তস্থ অ 6। তারপর এখানে কত আছে? দেখো তো, এটা দন্তস্ব আকার 7, ত 7। আর এখানে আমরা কত লিখেছি? সয়া ট 8। এখানে ন অন্তস্থ অ 9। তারপর দেখো তো এটা কি? দ তালবস্য 10। তোমরা কি মিসের সাথে সাথে পড়েছিলে? আচ্ছা, তাহলে দেখি তো মিস কয়েকটা বানান একটু মুছে দিচ্ছি। তোমরা কিন্তু ভালো করে দেখো মিস কি মুছে দিচ্ছি, তোমাদের বলবো কিন্তু মিস। তোমরা ভালো করে দেখো মিস কি কি মুছেছি। এই যে দেখো, মিস কিছু নাম্বার মুছে দিয়েছি। এখন তোমরা মিসকে বলবে যে আমরা এই বানানগুলো কেমন করে লিখেছিলাম। দেখো এখানে কত আছে? 1 আছে। 2 তো মিস মুছে দিয়েছি। এখন আমরা 2 কেমন করে শিখেছিলাম সবার মনে আছে? আচ্ছা, তাহলে চলো একটু দেখে ফেলি 2টা আমাদের মনে আছে কিনা। আমরা কি 2টা লিখতে পারবো সবাই? চলো তো একটু চেষ্টা করি। দ রস্যকার 2, রস্যই ই। সবাই কি এভাবে লিখেছো? তাহলে তো খুবই ভালো, সবাই খুব সুন্দর করে মিসের ক্লাস দেখেছিলে, তাই তোমরা খুব সহজেই পেরেছো, তাই না? তাহলে আমরা 2 কেমন করে লিখেছি? দ রস্যকার 2, রস্যই 2। আচ্ছা, তারপর দেখো এখানে কত আছে? 3, তারপর 4। এখানে তো একটা নাম্বার মিস মুছে দিয়েছি, সব বানান মুছে দিয়েছি। এখন এটা কি হবে বলো তো? আমরা তো সংখ্যাটা দেখে বুঝতে পারছি এটা 5, তাই না? এখন 5 আমরা কেমন করে বানান করেছিলাম? তাহলে চলো একটু 5টা বানান করে ফেলি। প চন্দ্রবিন্দু আকার পা, চ 5। প চন্দ্রবিন্দু আকার পা, চ 5। তারপর এখানে কত আছে? 6, এখানে 7, এখানে 9। তার মানে আমরা একটা নাম্বার কি করব? দেখো মিস, এখানে আমাদের একটা নাম্বার লিখতে হবে, বানান লিখতে হবে, তাই না? আমাদের এখানে একটা বানান লিখতে হবে। মিস এটা মুছে দিয়েছি। তাহলে এখানে কত হবে বলো তো? 7 এর পরে কত হয়? 8। আমরা 8 কেমন করে শিখেছিলাম? সয়া ট 8। আচ্ছা, তাহলে তোমরা সবাই খুব সুন্দর করে মিসের সাথে সাথে এগুলো পড়ে ফেলেছো। তাহলে চলো মিস তোমাদের একটু বাড়ির কাজ দিয়ে দিই। আমরা কিন্তু বাসায় এগুলো সুন্দর করে পড়বো, ঠিক আছে? তাহলে চলো মিস তোমাদের একটু বাড়ির কাজ দিচ্ছি। আমাদের বাড়ির কাজের নাম্বার হচ্ছে, আমাদের আজকে বাড়ির কাজের নাম্বার 7, ঠিক আছে? আমাদের আজকে বাড়ির কাজ হচ্ছে কথায় লেখো, ঠিক আছে? আমরা ক্লাসে কি পড়েছি? কথায় লেখো 1 থেকে 10 পড়েছি, তাই না? তাহলে আমাদের বাড়ির কাজও কথায় লেখো 1 থেকে 10। তোমরা সবাই বাসায় খুব সুন্দর করে পড়বে এবং লিখবে, ঠিক আছে? তাহলে নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে মিসের আবার